প্রথমে এই ভিডিওটি একবার দেখুন। সম্প্রতি উড়িষ্যার পুরী শ্রী জগন্নাথ মন্দিরে এক অভাবনীয় ঘটনা ঘটেছে, যা আমাদের সকলের হৃদয়ে এক গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। মন্দিরের পবিত্র ধ্বজা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে দেবতাদের প্রতীক হিসেবে উড্ডীন, হঠাৎ এক ঈগল এসে ছিঁড়ে নিয়ে চলে যায় আকাশের দিকে। এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং এর গভীর তাৎপর্য রয়েছে। প্রাচীন ভবিষ্যবাণিকা গ্রন্থে এর পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছে, যবে পতাকা পতনে বাজে শঙ্খ, ঈগল ন্যায় লুপ্ত ধ্বজা ভঙ্গ, দেবালয়ে অস্থির হয় বায়ু, বিশ্ব চলিবে ক্রান্তিকালু। এই শ্লোকের অর্থ স্পষ্ট। যখন মন্দিরের পতাকা পতিত হবে, শঙ্খধ্বনি স্তিমিত হবে, ঈগল ধ্বজা নিয়ে যাবে এবং মন্দিরের বাতাস অস্থির হয়ে উঠবে, তখন সারা বিশ্বে এক ক্রান্তিকাল শুরু হবে। এক কঠিন সময়, এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির আগমন ঘটবে। সত্যি এই ভবিষ্যৎবাণী সকলের গায়ে কাঁটা দেওয়ার মতো। পুরীর এই ঘটনা যেন সেই ভয়ের পূর্বাভাস। দেবালয়ের পতাকা পতন, যা শাস্ত্রে কখনোই শুভ লক্ষণ হিসেবে দেখা হয় না, তার উপর একটি ঈগলের মতো শক্তিশালী পাখির এসে সেই ধ্বজা ছিনিয়ে নেওয়া, এ কি কোনো সাধারণ ঘটনা হতে পারে? উপস্থিত ভক্ত এবং সেবায়েতরা একে অলৌকিক এবং অশুভ সংকেত হিসেবেই দেখেছেন। পতাকার ছেঁড়া বা পতন সর্বদা এক গভীর বার্তা বহন করে আনে। আমরা জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে, তবে এই ঘটনা যেন সেই অন্ধকার সময়ের আগমন বার্তা দিচ্ছে। বিশ্বজুড়ে আজ অস্থিরতা বিরাজ করছে। প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক সংঘাত, অর্থনৈতিক মন্দা, একের পর এক চ্যালেঞ্জ আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। আর এর মাঝেই পুরীর এই ঘটনা যেন সেই ভবিষ্যৎবাণীরই প্রতিধ্বনি। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে আমাদের সমাজের দিকে তাকালেও আরও গভীর উদ্বেগ অনুভব হয়। বিশেষ করে বাংলাদেশ, মুর্শিদাবাদ এবং অন্যান্য স্থানে যেভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার, সম্পত্তি লুণ্ঠন এবং নারীদের প্রতি অত্যাচার ঘটনা বেড়ে চলেছে, তা সত্যি বেদনাদায়ক এবং মানবতা বিরোধী। ধর্মের নামে, পরিচয়ের নামে এই ধরনের ঘৃণ্য কাজ মানবতার কলঙ্ক। এই অত্যাচার যেন সেই ক্রান্তিকালেরই আরেকটি দিক, যেখানে মানুষের মধ্যে সহনশীলতা ও এমপ্যাথি ক্রমশ হ্রাস পাচ্ছে। শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায় নয়, আজ বিশ্বজুড়ে অসহিষ্ণুতা এবং অপরের প্রতি বিদ্বেষ বাড়ছে। মানুষের মধ্যে লোভ, হিংসা এবং স্বার্থপরতা প্রবল হয়ে উঠেছে। এই পরিস্থিতি আমাদের আরও একবার মনে করিয়ে দেয় যে আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? হতাশ হয়ে হাত গুটিয়ে বসে থাকা, নাকি এই অশুভ সময়ে মোকাবিলা করার জন্য প্রস্তুত হওয়া? ভবিষ্যমালিকায় এই ভবিষ্যৎবাণী আমাদের একটি মূল্যবান শিক্ষা দেয়। যখনই সংকট আসে, তখনই আমাদের আধ্যাত্মিক শক্তির উপর জোর দিতে হয়। তাই আমি সেই সকল সনাতনীদের কাছে অনুরোধ করব, যারা এখনও ভগবানের নাম জপ ও সেবা করছেন না, আপনারা জেগে উঠুন। এই কঠিন সময়ে একমাত্র সেই পরম করুণাময়ী আমাদের রক্ষা করতে পারেন। হরিনাম জপ করুন, তার চরণে আশ্রয় নিন, ভগবানের আইন মেনে চলুন, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকুন। জগতেরও নাথ প্রভু শ্রী জগন্নাথ দেবের কাছে হৃদয় থেকে প্রার্থনা করুন, তিনি যেন আমাদের সকলকে রক্ষা করেন, আমাদের মধ্যে সদ্বুদ্ধি প্রদান করেন এবং এই সংকটময় পরিস্থিতি থেকে বিশ্বকে উদ্ধার করেন। আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই এবং একে অপরের পাশে দাঁড়াই, ঘৃণ্য অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হই এবং শান্তির বার্তা ছড়িয়ে দিই। মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক না কেন, আলোর একটি ক্ষীণ রশ্মিও আশা জাগাতে পারে। আমাদের সম্মিলিত প্রার্থনা এবং সৎকর্মই হয়তো এই ক্রান্তিকালকে অতিক্রম করতে সাহায্য করবে। সকলে ভালো থাকুন, শান্তিতে থাকুন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যদি ভিডিওটি সঠিক ও উপযুক্ত মনে হয়, তাহলে অন্য সকল সনাতনীদের মধ্যে এটা শেয়ার করুন। সকলকে জানাই হরে কৃষ্ণ।